সকাল থেকে সার্ভার ডাউন, আমরা এই যে ফুয়েল পাস করতে পারছি না। কালকে থেকে আসলে কি করবে পাম্পে, এটা টোটালি পাম্পের অথরিটির ব্যাপার। উপকার তো আসলে আমি বেসিক্যালি উপকার কোন দেখতেছি না। কালকে থেকে আর কি তেল দিবে না। এই যে সার্ভার ডাউন হয়ে আছে, গভর্নমেন্টের উচিত যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন একটা ঘোষণা দেবে তারা যেন সেটা মানে বুঝে শুনে দেয় কি পরিমাণ চাপ পড়তে পারে। তাদের আলাদা একটা প্রিপারেশনের দরকার ছিল আগে থেকে। সকাল থেকে সার্ভার ডাউন, আমরা এই যে ফুয়েল পাস করতে পারছি না। না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখনও অনেকে এটার সাথে মানুষ পরিচিত না এবং সেটা জানতেও পারছে না। তো এই ক্ষেত্রে আমি মনে করব যে পাশাপাশি গভর্নমেন্টের উদ্যোগে এই যে যারা লাইনে সারিতে দাঁড়িয়ে থাকবে, এটা গভর্নমেন্টের উদ্যোগেই দাঁড়ায় থাকে করে দেওয়া হোক। আমাদের সিস্টেমটা বর্তমানে আন্ডার মেনটেন্যান্সে আছে, যার কারণে আর কি আমাদের সফটওয়্যারটা মনে করেন সব কিছু ঠিক আছে। বিআরটি থেকে এখনও ওইভাবে ডকুমেন্টগুলো কানেক্টেড হচ্ছে কি হচ্ছে না, এখন আমাদের আপডেটটা জানানো হয় নাই আসলে। এখন কালকে থেকে আসলে কি করবে পাম্পে, এটা টোটালি পাম্পের অথরিটির ব্যাপার। এখন যতটুকু বলতেছে তারা আজকে থেকে আর কি কালকে থেকে আর কি তেল দিবে না। এটা অবশ্য ডিসিপ্লিন আসবে আর কি। ওটা তো আবার লম্বা লাইন হবে, ওটা তো লম্বা লাইন হবে না। এখন যেরকম লম্বা লাইন হচ্ছে ওটা লম্বা লাইন হবে, সবাই করবে তখন লাইন তো আবার সবাই এট এ টাইম তো দিতে পারবে না। আবার সেই আবার লাইন ঠিকই হবে লম্বা। উপকার তো আসলে আমি বেসিক্যালি উপকার কোন দেখতেছি না, কারণ এখনো তো অনেকে করতেছে যারা দুইটা লাইন আছে। কালকা থেকে সবাই ফুয়েল দিয়ে ছাড়া হবে না, তাহলে লম্বা একটা লাইন হবে, সেই লম্বা লাইনই হবে।